আজকে একটা এত সহজে একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আপনারা বাড়িতে যে কোনো সময় যে কোনো দিন খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা আজকে বানিয়েছি কফি কেক, যেটা কিন্তু মানে কফির গন্ধ যারা খুব পছন্দ করেন, যারা খুব কফি লাভার হন, তাদের জন্য একটা বেস্ট কেকের রেসিপি। এটা খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। ভীষণই স্বাদের, ভীষণই মানে টেস্টি একটা কেকের রেসিপি এটা। নমস্কার বন্ধুরা, ল্যালো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটার জন্য আমি নিয়েছি 10 টাকা দামের একটা কফির পাউচ, আর কেকের জন্য বাকি যা লাগে সব রেডি করে নিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। নিয়েছি একটা কাপের মাপে 3/4 কাপ চিনি, ওই কাপের মাপে নিয়েছি হাফ কাপ হোয়াইট অয়েল। ইচ্ছে হলে এটাতে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নেব দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম দুটো ভেঙে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো পছন্দ হলে বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি। পুরোটা রেসিপি দেখার জন্য অনুরোধ করছি। পছন্দ হলে একটা লাইক ও শেয়ার এবং কমেন্টসও আশা করছি আপনাদের কাছে। এবার যেটা করতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে একদম মানে একটা ফেনা ওঠা তৈরি হয় জিনিসটা, এবং চিনিটাও পুরোটা গলে যায়। এবার যে কাপের মাপে চিনি এবং তেল নিয়েছি, তার মাপে একদম ভর্তি করা 1 কাপ আমি ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। এবার আমি কফিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এটা আপনাদের মাপটা দেখাবো বলে, যে এই রকম পাউচে কিন্তু 2 চামচ মতন কফি থাকে, তার থেকে আমি 2 চামচ কফি একটু কম রেখে দিয়ে দিচ্ছি, যেটা আমি পরে ব্যবহার করব। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে দিচ্ছি। এবং দেখুন কফিগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে, যেহেতু ওয়েদারে খুব ময়েশ্চার আছে এই সময়ে। ওটাকে খুব ভালো করে আমি ছেঁকে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোর সাথে, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এইভাবে কিন্তু কেক আপনি যে কোনো দিন যে কোনো সময় বানান, আপনার কেক কিন্তু সত্যিই খুব ভালো হবে। মানে বাড়িতেই একদম একটা টাটকা কেক আপনি বাচ্চাদের, বাড়ির সবাইকে আপনি সার্ভ করতে পারবেন। বাইরে থেকে কিনে এনে অনেক পুরনো কেক খাওয়ার কোনো দরকারই লাগে না বন্ধুরা। খুব সহজেই বাড়িতে এইভাবে প্রায় দিনই আপনি কেক তৈরি করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। মেশানোটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য আমি এবার একটু দুধ ব্যবহার করব। রুম টেম্পারেচারে রাখা 2 থেকে 3 চামচ, আমি বড় চামচ ব্যবহার করছি, এটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি একদম মানে এটাকে মানে ব্যাটার দিয়ে তৈরি করার জন্য যেভাবে ফ্যাটানো হয় সেটা করছি না। আমি খুব হালকা হাতে জাস্ট সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি, এবং একদম সবশেষে লাস্ট উপকরণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভ্যানিলা। এই কফির সাথে ভ্যানিলাটা ইউজ করলে একটা খুব সুন্দর গন্ধ তৈরি হয়। খুব ভালো করে এবার সেটা মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোর মাপ এবং আপনি টেম্পারেচার ঠিকঠাক মতন দিয়ে যদি টাইমটা ঠিক মতন দিতে পারেন বন্ধুরা, কেক কিন্তু অবশ্যই ভালো হবে। মানে প্রত্যেকেই এটা তৈরি করতে পারেন, কোনো বড় কোনো মানে কঠিন কোনো রেসিপি নয়। এবার একটা কেক টিনের মধ্যে যথারীতির মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা না করলে কিন্তু কেক তোলার সময় ভেঙে যেতে পারে, এবং সাইডটাও খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার লাগানোটা হয়ে গেছে, অয়েল ব্রাশ করা হয়ে গেছে। পুরো ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ার বাবলটাকে বার করে দিতে হবে ঠুকে ঠুকে। এয়ার বাবল বার না করলে কিন্তু কেকটা ঠিক মতন হয় না। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এই
যতক্ষণ এইগুলো আমি রেডি করছিলাম আমার কিন্তু একটা কড়া প্রিহিট করতে বসানো হয়ে গেছে। আজকে আমি কোনো কাজু কিশমিশ কোনো কিছুই কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না, শুধুমাত্র পিনাট দিয়ে আজকের কেকটা আমি তৈরি করব। প্রিহিট করা কড়াতে খুব সাবধানে আমি বসিয়ে দিলাম কেকটা, দিয়ে যথারীতি যেমনভাবে প্রতিটা কেক আমার রেসিপিতে দেওয়া আছে ঠিক সেইভাবে ঢাকা দিয়ে একটা লবঙ্গ দিয়ে হোলটা বন্ধ করে আমি আবার একটা টাওয়েল দিয়ে ভালো করে হোলের জায়গাটা বন্ধ করে দিলাম। দিয়ে 35 থেকে 40 মিনিট পর আমি কেকটাকে চেক করে দেখছি। দেখুন কীরকম ফুলে উঠেছে এবং ভীষণ সুন্দর একটা কালার এবং গন্ধ এসছে। আমি একটা স্টিকের সাহায্যে দেখে নিলাম, দেখুন একটুও কিন্তু স্টিকের গায়ে কোনো ব্যাটার লেগেনি, তার মানে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেকের কালারটা কি অদ্ভুত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।